নর্মাল চিকেন তো অনেক খেয়েছেন, সুযোগ পেলে কোথাও থেকে রডেল আনিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, জাস্ট জমে যাবে। এই ভিডিওটি পুরো দেখবেন এবং একটাও স্টেপ মিস করবেন না, তাহলেই কিন্তু আপনার ক্ষতি। 700 গ্রাম চিকেন আছে আমার কাছে উইথ স্কিন। চামড়া থাকলে তো টেস্ট দ্বিগুণ। স্বাদ মতো নুন ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। 6টা বড় পেঁয়াজ নিয়েছি, পাতলা পাতলা করে কুচিয়ে রাখছি। কড়ায় তেল গরম করতে দিলাম, অল্প তেলই নেব কারণ রডেল চিকেন থেকে বেশ ভালোই ফ্যাট বেরোয়। ফোড়নে দেবো 1/2 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। ডুমো করে কাটা 6টা আলু ভাজতে দিয়ে দেবো। হ্যাঁ, আলু ছাড়া কি আর মাংস হয়? দেখ, আলু দিলেই তো তরকারি নষ্ট। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আপনাদের কোনটা পছন্দ, আলু ছাড়া না আলু দেওয়া মাংস। নুন আর হলুদ ছড়িয়ে দেবো, গোল্ডেন করে ভাজবো আলুটাকে। পেঁয়াজ কুচিয়ে এইভাবে রেডি করে রেখেছি। 15 থেকে 20টা রসুনের কোয়া লাগবে আর 2টো আদার টুকরো। এইবার আলুগুলো তুলে রাখবো। এবার ওই তেলেই পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজ বারবার করে নাড়লে সমানভাবে ভাজা হবে। চলুন ততক্ষণ আদা রসুনটা বেটে নিই। আদাগুলো বাটার আগে পাতলা পাতলা করে স্লাইস করে নেবো, এতে বাটার কাজটা খুব সহজ হয়ে যাবে। পেঁয়াজটা আবারও নেড়ে নেবো। খুন্তির সাহায্যে স্লাইসগুলো আলাদা করে নিচ্ছি। আদাটা শিলে বেটে নেব। আজ মশলা শিলে বেটেই রান্না হবে, তাতে স্বাদ আরও বাড়বে, তবে মিক্সি করলেও দোষ নেই। আদা বেটে রসুনগুলো বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, পেঁয়াজেও বাদামি রং ধরে গেছে, আর একটু লাল করে নেব। এবার রসুন বাটা দিয়ে দেবো। 1 মিনিট ভেজে আদা বাটাটাও দিয়ে দেবো। মশলা ভালো করে ভেজে নিচ্ছি। মশলা পুড়ে যাওয়ার আগেই 2-3টে টমেটো দেবো, বড় বড় করে কাটা। টমেটো দিলে নুন তো আসবেই, তবে মাংসে নুন আছে সেটা বুঝে দেবেন, এতে টমেটো নরম হবে। হালকা আঁচে ধৈর্য ধরে কাজটা করতে হবে। এবার আপনার স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দেবেন, আমি তো একটু বেশিই দেবো। আগে যেহেতু হলুদ দেওয়া ছিল তাই আর 1/2 চামচ মতো হলুদ দিলাম। মশলাটা কষাবো ভালো করে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা চাইলে জিরে ধনের গুঁড়োও দিতে পারেন। তেল ছাড়লেই মশলা কষানো রেডি। এবার অল্প অল্প করে মাংস ঢেলে মেশাতে থাকবেন। এইভাবে অল্প অল্প করে মেশালে মাংসের গায়ে মশলাটা সহজেই মাখানো হয়ে যাবে। এখন যেমনটা দেখছেন একদম তেল দেখাই যাচ্ছে না, একটু পরে এর রূপটা পুরোই পাল্টে যাবে। হালকা আঁচে ধৈর্য ধরে কষাতে থাকুন, মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখুন। মাংস থেকে তেল জল দুটোই ছাড়বে। এই সময় আলুর টুকরোগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো আবারও। মাংসের নিজের রসেই মাংসটা রান্না হবে। দেখুন কতটা তেলে ঝুলে ভরে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে বা ফাটিয়ে মাংসে দিয়ে দিন। কষতে কষতে জলটা শুকিয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলো তুলে রাখছি। এটা রডেল মুরগি, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করব। এই সময় যদি জলটা বেশি শুকিয়ে যায় তাহলে মাঝে মাঝে একটু একটু গরম জল দিতে পারেন। ততক্ষণ গোটা গরম মশলাটা বেটে নিই। চিকেন সেদ্ধ হলে গরম মশলা বাটাটা দিয়ে দেবো, সাথে একটু জল দিলাম। ভালো করে মিশিয়ে 1-2 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবো। আমাদের কষা রডেল রেডি। টাটা।